হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো শীতের সকালে বেরিয়েছিলাম একটু খেজুরের রস খাবো বলে। তো খেজুরের রস তো পেলাম না। তো এখানে একটা সাধু থাকে, তোমাদেরকে দেখাবো, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো ভাবলাম একটু ওখান থেকেই ঘুরে আসি। এখানে কোনো ঘর বাড়ি নেই, কেউই থাকে না, কোনো মানুষজন কেউই থাকে না। সত্যি বলতে এখানে কোনো খাওয়ার কোনো জিনিসও নেই, একমাত্র এখানে ধান চাষই হয়, এছাড়া অন্য কোনো চাষ হয় না। আর এই ফলটল আছে বলতে গেলে এই কলা গাছটা আছে টুকটাক, এছাড়া আর অন্য কিছু নেই। তো গিয়ে কথা বলবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, না দেখলে বুঝতেই পারবে না। তো বেশি না কথা বলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ শীতের সকাল, এখনো কুয়াশা কাটেনি ঠিকঠাক। তো কেমন লাগছে বন্ধুরা জানাবে কিন্তু। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে কোনোই ঘর বাড়ি নেই, চারিদিকটা পুরো ফাঁকা, প্রায় অনেকটা বড় এরিয়া, কিন্তু এখানে কোনো ঘর বাড়ি নেই। এখানে একটা সাধু থাকে সারাদিন সারা রাত। তো এখানে কোনো চাষবাস বলতে গেলে শুধু ধান চাষই হয়। তো জানি না ঘরে আছে কি না, যদি থাকে তাহলে ওনার মুখ থেকেই পুরো কথাটা তোমাদেরকে শোনাবো। তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে, তারপরেও বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তবে মাঠের মধ্যেখানে এখানে কেউ নেই, তারপরেও এই জিনিসটা দেখতে বেশ ভালো লাগবে। বন্ধুরা দেখতে পাচ্ছে পুরো ফাঁকা জায়গাটা, পুরো একদম আমি একা থাকি এই জায়গাটা। আসলে এখন ঘর বাড়ি কিছু নেই। তোমরা কোনো সমস্যা চলো করো না। এটা হচ্ছে মানুষের যে আমি এমন মানুষ হব, আমার দ্বারা কারো কেউ যেন অসুবিধায় না পড়ে। না সেটাই তো, এটা প্রকৃত মানুষ। আর আমরাও চাইবো না যেহেতু তুমি একা থাকবে এতটা কষ্ট করে সারা দিন রাত এখানে। কি বলতো, আমি অভ্যাস হয়ে গেছি। সেই নয় অভ্যাস। কত বছর আছে এখানে? হ্যাঁ, তা 8 বছর হবে। 8 বছর। যখন বৃষ্টি, যখন পুরো মাঠঘাট যখন ডুবে যায় তখন প্রচন্ড অসুবিধা, তাই না? হ্যাঁ, ওই জন্য এটা বানিয়েছি। তো 7 বছর আমার এটা পোয়াতে হয়েছে। এর আগে তো ছিল না। এখানে স্টোভ বেঁধে রাখতাম, পেড়ে নিতাম, কারণ এই ঘাটের ওই ডাঁশটার অর্ধেক জল উঠে যেত। এই ঘরেতে পা ধুয়ে মানে এখানে উনুনে রান্না করতে হতো, স্টোভ পেড়ে আবার বেঁধে দেওয়া হতো। এরকম করতে হয় 3 মাস মতো। না এরকম তখন আসতে তুমি পারবে না, কারণ আমরা এমনি আসতে পারিনি। তার চারিদিকে তো জঙ্গল। আমরা যখন ডুবে গেছে তারপরেও আমরা একবার এসেছিলাম, জানো তুমি, ঠিক আছে, কিন্তু তখন ওই জন্য আসতে ভয় লাগছিল, তাই নাকি? তখন তুমি যেখানে দাঁড়িয়ে আছো এখানে 1 কোমর জল থাকে। চারিদিকে জঙ্গল, পা রাখার জায়গা নেই। সাপের সমস্যা। হ্যাঁ, ওটাই সমস্যা, এছাড়া অন্য কোনো সমস্যা নেই। জেনারেশন তোমাদের সঙ্গে এগুলো আলোচনা করাই ভালো, কারণ তোমরা একটু এদিক ওদিক যেতে পারো। হ্যাঁ ঠিক। এখানে শিয়াল কেমন দেখে? ওরে বাপ, রাতে হলে শিয়াল প্রচুর। তবে কোনো সমস্যা করে না। আমি দোলায় বসে থাকি, ওরা আমার পাশ দিয়ে যাতায়াত করে। আমার আমফানে যখন ঘর ভেঙে গেল তখন উঠোনে থাকতাম, ঘরটা তো বানাতে সময় লেগেছে। উঠোনে ছিলাম, তো ওরা ওরম যাতায়াত করতো, কোনোদিন আমার সমস্যা করেনি। দিন 10-15 আমি উঠোনে ছিলাম। এই তো আমি দোকানে জল আনতে গেলাম, নিয়ে এলাম। এখন তো কোনো অসুবিধা তো নেই। অসুবিধা হতো যখন ওই পুরো বর্ষাকালে এখানে তো পুরো জল উঠতো, পুরোটাই অনেকটা দূর থেকে জল ডুবে যেত। সমস্যা এরকম, অভ্যাসী মানুষের কোনোদিন সমস্যা আমাদের সমস্যা। আর আমরা অনেক সময় নতুন জায়গা অনেকটা বেশি মনে হয়। আমি অভ্যাসী, এখন সমস্যা হয় না, কোনো সমস্যা হয় না, মানুষের সমস্যা নেই। তোমরা এসো, যারা ভালো লাগবে তারা আসবে। মানে এইটা খাল কাটা এটাতে না তোমার এইটা অসুবিধা হবে না। দেখো সাইডে না বলে আমি বলেছিলাম সরিয়ে নেবো, ওইদিকে সরে যাবো বলেছিলাম। বললো না ওরা সরাবে, আরো তো দূরের কথা, আরো আমার মাটি ফেলে দেবে। হ্যাঁ, আমি তো বলেছি সরিয়ে নেবো দাদা, তোমাদের সমস্যা হলে। ওরা বলছে না সরাবো কেন, আমরা মানুষকে বসাতে পারি না। না খুব সুন্দর বলেছে। থাকো, আর ওই তোমার মাটিটা ওই জোর করে ফেলে দিয়েছে। হ্যাঁ, খুব সুন্দর করে দিয়েছে, আর এপারেও ফেলে দেবে, বের করে দেবে বলেছে, শুধু জল ছাড়ার জন্য। সমস্যা হবে না। খুব ভালো হয়েছে। কোনো ভূতের সমস্যা হয়েছিল? হ্যাঁ, ভূতের সমস্যা। ভূতের সমস্যা কই, এগুলো একটু আলোচনার বিষয়। এগুলো অনেক তর্কর ব্যাপার, বিশ্বাসের ব্যাপার, অনেকগুলো যুক্ত আছে। এবং এক কথা এই জিনিসটাকে মেন কথা বিশ্বাসের উপরে সবকিছু পরিষ্কার করা যাবে না। 8টা বছর কম না, যেহেতু তুমি এখানে 8টা বছর একটা অভিজ্ঞতা হয় না। কোথাও কিছু শুনেছিল নাকি তুমি ভূতের আওয়াজ বা এরকম কিছু ঘটেনি? তো ঘটেছে কিছু সমস্যা তো হয়েইছে।
সেগুলো একটু মেনটেন করে নিলেই ঠিক হয়ে যায়। হ্যাঁ, আর এমনি কোনো রকম ব্যাপার নয়। নিজের কাছেই সব সমস্যা সব সংসারী মানুষদের বেশি। যারা বেকার ব্যাচেলার তাদের কোনো সমস্যা হয় বলে আমার মনে হয় না। আমার হয়নি সেরকম কোনো, তবে মানুষজন একটু বিরক্ত করেছে বেশি প্রথমের সময়টা। এমনি অন্য কোনো সমস্যা আমার খুব একটা হয়, মানুষজন বিশেষ একটা সমস্যা তৈরি করে। সব থেকে মানুষ তো হিংসা করে। একেবারে মানুষই সমস্যা করেছে, আর বেশি সমস্যা আমার কেউ করেনি। শিয়াল বলো, এদের জায়গাতে রয়েছি বরং, এদের ঘাটিতে আমি রয়েছি, সাপের ঘাটিতে আমি রয়েছি, এরা আমার কোনোদিন সেই জায়গায় যেতে হবে না। তুই চাইলেই দাদা যায় তুই একা থাকতে পারিস, দেখতে একদম পারিস। একদম পারবে। কেন পারবে না? ইচ্ছা এই ফাঁকা জায়গা একদিন থাকা, দেখবো হ্যাঁ, তো ফিলটা করে দেখবো কেমন লাগে এই জায়গাটা। না, কি বললো? থাকে না, তুই দাদার সঙ্গে এসে থাকতে পারবি একটা রাত থেকে একদিন, কি আমি যে কদিনে হয়তো এদিক ওদিক ঘুরতে টুরতে গেলাম, তখন তুমি থেকে যাবে। বাবা আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা, বর্ষাকালে কিভাবে থেকেছো এখানে, কিভাবে চলেছে খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া একটা জোগাড় তৈরি করে নিতে হয়। মানে মাসকারি বাজার করে নিতে হ্যাঁ হয়? হ্যাঁ, মাছ খাবারই কিন্তু থাকে না, ইঁদুরেরও খুব অত্যাচার আছে, তো জল এক্সট্রা বৃষ্টি। কিছু রাখা যায় না। ঘর তো এবছরই হয়েছে, ঘর আগে ছিল, তবে তো এতটাও ভালোভাবে ছিল না। না, একটু আলু থালু আর একটা প্লাস্টিকেরই ঘর। আলু থালু দরমা ভাঙাতে, যে আমফানে ভেঙে যাওয়ার পরে। তো আমি যা যাবার মানুষ, আবার কোথায় যাবো ওই হিসেবে এত ভালো টালো করতে চাইছিলাম না। আবার বলি যে কটা দিন আছে একটু সারি সরিয়ে নিই থাকি, না, বেশ ভালোই লাগছে। সেই মতো করে রয়েছে, আর কি করা যাবে। মোটামুটি রয়েছে এখন, তো ঠিক আছে। আবার জানি না আমফান এলে আবারও হয়তো অতটা নামতে পারে না, এইটাই মুশকিল। পুরো বিশ্বাসটা তাকে দেওয়া যায় না, অনেক কঠিন। যাও, তোমাদের অনেকক্ষণ বিরক্ত করে দিয়েছি। বিরক্ত হ্যাঁ, আমরাই ঠিক বিরক্ত আছে। বললাম ঠিক তোমাকে। আছে, ভালো থাকবে। চা খাবে একটু? না না, ঠিক আছে, আমরা খেয়ে এসেছি। ঠিক আছে। কথা বলে ভালো লাগলো। একদম, খুব ভালো হর থাকবে। হর মহাদেব। হারে হারে মহাদেব, খুব ভালো থাকবে। আবার দেখা হবে আসলে। একদম একদম একদম, খুব ভালো থাকবে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট টাইম আবার দেখা হবে। টাটা।